নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আশ্বিন মাস ইতিমধ্যে পড়ে গিয়েছে, আর এই পবিত্র আশ্বিন মাস নানান দিক থেকে আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই মা দুর্গার এই পৃথিবীতে আগমন হবে। বন্ধুরা, তাই এই আশ্বিন মাসকে মা দুর্গার মাসও বলা হয়ে থাকে। বন্ধুরা, এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন যদি আপনার ঘরে এই তিনটি জিনিস থেকে থাকে বা যদি আপনারা এই তিনটি জিনিসকে ঘরে রাখেন তাহলে অর্থ আসবে ঝড়ের বেগে, আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই পবিত্র আশ্বিন মাসে সামান্য এই তিনটি জিনিস আপনার গৃহে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে চঞ্চলা হবেন না। সদা সর্বদাই মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং আপনার ওপর তার কৃপাদৃষ্টি সদা সর্বদাই বর্ষণ করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের ওপর তার আশীর্বাদ ও কৃপাদৃষ্টি বর্ষণ করুক, কারণ মা লক্ষ্মী হলেন সংসারে পরিবারে সুখ শান্তির দেবী। তিনি আমাদেরকে ধন সম্পদে ভরিয়ে তুলতে পারেন। আবার তিনি রুষ্ট হলে বা আমরা যদি মা লক্ষ্মীর কোপে পড়ি তাহলে ভয়ঙ্কর আর্থিক সংকট নানান দিক থেকে দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যাবে, একেবারে ভিখারি হয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই পেতে সক্ষম হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, সাথে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে দেখবেন মা দুর্গা ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতির, তাই তাকে শান্ত করে আপনার গৃহে রাখতে অতি অবশ্যই আপনাকে বিশেষ কিছু কার্য করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনছেন। বন্ধুরা, শাস্ত্রমতে সপ্তাহে 7টি বারের মধ্যে এই বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনারা তার আশীর্বাদ পেতে সক্ষম হবেন। তাই অতি অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। তবে তার আগে একটি বিষয় অতি অবশ্যই জেনে রাখা উচিত যে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন একাদশী বা পূর্ণিমা এই সকল বিশেষ তিথিগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করার। বন্ধুরা, মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে মা লক্ষ্মী আপনার ওপর বিশেষভাবে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, মা লক্ষ্মী পদ্ম ফুল অত্যন্তই পছন্দ করেন। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, দেখবেন যে মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল থাকে। তিনি একই সাথে পদ্ম ফুলের মালা পরতেও অত্যন্তই পছন্দ করেন। তাই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুলের মালা নিবেদন করার। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে একটি পদ্ম ফুল মাকে নিবেদন করবেন। বন্ধুরা, এইবার আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকেই চাই অর্থ ও ধন সম্পদ, আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট করতে হয় এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য মা লক্ষ্মীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হলো খাদ্যদ্রব্য, ধান, চাল বা যাকে আমরা অন্ন বলে থাকি। তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ অন্ন বিধাতা পুরুষ দিয়ে থাকেন। তাই আপনারা যদি অন্ন নষ্ট করেন তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু কম হয়ে যাবে।
এবং মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্তই অসন্তুষ্ট হবেন। তাই কখনোই অন্ন নষ্ট করবেন না। যখন আপনারা দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন, তখনই মাত্র বাধ্য হলে এই অন্ন নষ্ট করবেন। এছাড়া কিন্তু কখনোই ভুল করেও এই অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায়। কেননা শাস্ত্রে বলা হয়েছে দান করা একটি অত্যন্তই পুণ্য কাজ। তাই আপনারা অন্ন নির্দ্বিধায় দান করতে পারেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে মা লক্ষ্মীকে আপনারা কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের ঘরে যেই স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানিব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে মুড়ে আপনারা আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আপনার মানিব্যাগে বা আপনারা বাড়িতে যেই স্থানে টাকা পয়সা রাখেন সেইখানে যদি আপনারা কর্পূর রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে। বন্ধুরা, একই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে ভাড়ার ঘর থাকে, যেখানে ধান চাল প্রভৃতি রাখা হয়ে থাকে। বন্ধুরা, এই জিনিসটি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনারা কখনোই বলবেন না যে ধান বা চাল বা অন্ন ফুরিয়ে গিয়েছে। আপনারা সব সময় বলবেন ধান চাল বাড়ন্ত, অর্থাৎ ফুরিয়ে যাওয়ার কথাটির পরিবর্তে এই বাড়ন্ত কথাটি ব্যবহার করুন। ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন, তবে বাড়ন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আপনাদের ধান চাল এবং অন্নের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। হ্যাঁ বন্ধুরা, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব কখনোই হবে না। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো কড়ি। বন্ধুরা, এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। তাই অতি অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং খেয়াল রাখবেন এই কড়ি যেন সাদা রঙের হয়। বন্ধুরা, কড়ি অনেক সময় হলুদ সাদা এই দুই রকমই হতে পারে। আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মীকে সাদা রঙের কড়ি নিবেদন করার। তারপর এই কড়িগুলি আপনারা আপনাদের মানি ব্যাগে বা আপনারা আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা বা অর্থ সঞ্চয় করে রাখেন সেই স্থানেও আপনারা রাখতে পারেন। এছাড়াও কড়ির পাশাপাশি সের, অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে, অর্থাৎ ধান মাপার পাত্র, সেই পাত্র অতি অবশ্যই আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে এক সের ধান ভর্তি করে রাখবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন মা লক্ষ্মীর মূর্তি বা প্রতিক্রিয়ার পাশে এই ধানের সের দেখা যায়। মা লক্ষ্মী সদা সর্বদাই এটি নিজের সঙ্গে নিয়ে রাখে। তাই অতি অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় এই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, এই সের কিন্তু কখনোই খালি বা ফাঁকা রাখবেন না। ওই সেরের মধ্যে ধান দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটি বিষয়ের কথা বলে রাখব যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফল হলো নারকেল বা শ্রীফল। বন্ধুরা, আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায়, যাকে বলা হয় শ্রীফল। তাই আপনারা আপনার গৃহে লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পুজো আরাধনায় বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে এই শ্রীফলকে নিবেদন করুন। বন্ধুরা, মা লক্ষ্মীর ঘটের ওপর এই শ্রীফলকে রাখতে পারেন। এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারিকেল নাড়ু ব্যবহার করতে পারেন। শুধুমাত্র নারিকেল নাড়ু নয়, নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই মা লক্ষ্মী অত্যন্তই পছন্দ করেন। তাই তার প্রসাদে আপনারা নারকেল জাতীয় খাবার দিন। বন্ধুরা, আপনাদের গৃহে যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে, তাই অতি অবশ্যই আপনারা আজই অবিলম্বে এইগুলি বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন। দেখবেন আপনাদের জীবন তথা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।